গ্রামের সব বাড়ির আলো একে একে নিভে গেছে। দূরে কোথাও একটা কুকুর মাঝে মধ্যে হাহাকার করে থাকছে। চারিদিকে শুধু ঝিঝি পোকার অবিরাম শব্দ আর হিমেল ঠান্ডা বাতাস বইছে। আমাদের ছোট্ট গ্রামটা রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সন্ধ্যের পরেই রাস্তা প্রায় জনশূন্য হয়ে যায়। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো ব্রিজ দাঁড়িয়ে আছে, ভাঙা, জং ধরা, আর অর্ধেকটা যেন নদীর দিকেই হেলে পড়েছে। ব্রিজটা এত পুরনো যে তার লোহার রেলিংগুলো অনেক জায়গায় ভেঙে গেছে। কাঠের পাটাতনগুলো বেশিরভাগ জায়গায় নড়বড়ে আর ভয়ঙ্কর শব্দ করে। সবাই তাকে এক নামেই চেনে, ছোটবেলা থেকেই বড়রা আমাদের একটা কথা বারবার বলতেন, সন্ধ্যের পরে ওই ব্রিজের দিকে যাস না, ওটা ভালো জায়গা না। আমরা যখন জিজ্ঞেস করতাম কেন, তখন কেউ ঠিক করে উত্তর দিত না। কেউ বলতো সেখানে নাকি অশুভ শক্তি ঘোরে, আবার কেউ বলতো মাঝরাতে সেখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। কিন্তু আমরা চারজন বন্ধু, আমি, রাহুল, অর্ণব আর সৌরভ, এসব গল্পকে নিছক গ্রামের ভয় দেখানোর গল্প বলেই মনে করতাম। এক সন্ধে আমরা পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন সৌরভ বলে উঠল, শোন, আজ রাতে যদি আমরা ব্রিজে যাই কেমন হয় বলতো? অর্ণব একটু ভয় পেয়ে বলল। পাগল নাকি? যদি সত্যিই কিছু থাকে? রাহুল হেসে উঠল। তুই যা বলিস, ওসব ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। আমারও তখন ভয়ের থেকে রহস্য জানার কৌতূহলটাই বেশি হচ্ছিল। শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম সত্যিটা নিজেরাই দেখে আসবো। রাত 1টার দিকে আমরা চারজন চুপচাপ কাঠ থেকে বেরোলাম, সাথে হাতে নিয়ে একটা টর্চ আর মোবাইলের আলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তের দিকে এগোতে লাগলাম। রাতের সেই অস্বাভাবিক নিস্তব্ধতা যেন আমাদের চারপাশে চেপে বসেছিল। ব্রিজের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ চারপাশে অস্বাভাবিক ঠান্ডা লাগতে শুরু করলো, যেন বাতাসের তাপমাত্রা এক মুহূর্তে অনেকটা কমে গেছে। হাওয়া হঠাৎ থেমে গেল। ঝিঝি পোকার শব্দটাও যেন একসাথে থেমে গেল। সবকিছু অদ্ভুত ভাবে ভয়ঙ্কর নীরব হয়ে গেল। আমাদের বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই খুব ধীরে, খুব করুণ একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা যেন ব্রিজের মাঝখান থেকে আসছে। রাহুল ফিসফিস করে বলল, তোরা শুনছিস? আমরা কেউ উত্তর দেওয়ার আগেই ব্রিজের মাঝখানে একটা সাদা ছায়া নড়ে উঠল। আমরা স্থির হয়ে তাকিয়ে রইলাম। আর ঠিক তখনই আমাদের টর্চটা হঠাৎ নিচে থেকেই নিভে গেল। চারপাশ ডুবে গেল ঘন অন্ধকারে। আর সেই অন্ধকারের মধ্যে আমরা স্পষ্ট অনুভব করতে পারলাম কেউ যেন ধীরে ধীরে আমাদের সামনে